ভিউয়ার্স, আমরা পিডিএফ সবাই পড়ি বিভিন্ন সময়ে, কিন্তু পিডিএফ কিন্তু এডিট করা যায় না। তো আজকে আমরা এমন একটা ট্রিক্স দেখব যেটার মাধ্যমে আপনি চাইলে পিডিএফ কিন্তু এডিট করতে পারবেন। চলুন তাহলে প্রসেসটা দেখে আসি। স্ক্রিনে চলে আসার পরে প্রথমেই আপনাকে যেটা করতে হবে, একটা পিডিএফ ডাউনলোড করতে হবে, অর্থাৎ যে কোনো একটা পিডিএফ। তো আমরা একটা পিডিএফ এখানে ডাউনলোড করে নিলাম, এটা। তো এই পিডিএফটা পড়ার জন্য একটা সফটওয়্যার প্রয়োজন। সেই সফটওয়্যারটা হচ্ছে আপনি এই ওয়েবসাইটে পাবেন, pdfgear.com। জাস্ট pdfgear.com এটা লিখে আপনি সার্চ করলে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। এখান থেকে যে ফ্রি ডাউনলোড, জাস্ট ফ্রি ডাউনলোড এটাতে ক্লিক করে একটা সফটওয়্যার আপনি ডাউনলোড করে নিতে পারবেন। একদম ক্লিক দিলে আপনার ডাউনলোড হয়ে যাবে। এরপরে আপনি কি করবেন, এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনার সামনে সফটওয়্যারটা ওপেন হবে। এই সফটওয়্যারটা দেখেন, খুবই ভালো একটা সফটওয়্যার। আপনি পিডিএফ, প্রথম হচ্ছে পিডিএফ এডিট করতে পারবেন, এরপর হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড ফাইল তৈরি করতে পারবেন, পিডিএফ টু পিএনজি ফাইল তৈরি করতে পারবেন, কম্প্রেস করতে পারবেন, অর্থাৎ এই পিডিএফটার সাইজ কমাতে বাড়াতে পারবেন। এরপর হচ্ছে মার্জিন দিতে পারবেন, ওয়ার্ড টু পিডিএফ অর্থাৎ ওয়ার্ড ফাইলকে পিডিএফ বানাতে পারবেন, ইমেজকে পিডিএফ বানাতে পারবেন, হ্যাঁ, ফিল ফ্রম ইত্যাদি ইত্যাদি আরো অনেকগুলো আছে। এখন আমরা মূলত হচ্ছে পিডিএফ এডিট করে আজকে আপনাদেরকে দেখাবো। এজন্য ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে জাস্ট পিডিএফ ফাইলটাকে এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে একটু ওয়েট করলে এখানে পিডিএফ ফাইলটা ওপেন হয়ে যাবে। দেখেন, এই সফটওয়্যারের আন্ডারে আপনি পিডিএফ ফাইলটা এখানে ওপেন হয়ে গেল। এখন আপনি এখানে পড়তে পারবেন। এখন বিষয় হচ্ছে এই পিডিএফ ফাইলটাকে আপনি এডিট করতে পারবেন কোন কোন উপায়ে, সেগুলো এখন আমরা এক এক করে এখানে দেখব। তো এখন দেখেন, পিডিএফ ফাইলটাকে প্রথমে আপনি এডিট করতে পারবেন। তো এইখানে যদি এডিটে আপনি ক্লিক দেন, এইখানে কিন্তু এডিট, প্রথম হচ্ছে হোম, তারপর হচ্ছে কমেন্ট, এডিট, ফ্রম, পেজ ইত্যাদি ইত্যাদি। তো এখন এই উপরে এডিট দেখেন, এই হোম থেকে উপরে এডিটে ক্লিক দিলে এখন আপনি কি এডিট করতে চাচ্ছেন, এডিট টেক্সট। যদি এখানে ক্লিক দেন তাহলে যে কোনো ধরনের টেক্সটকে আপনি এডিট করতে পারবেন। যেমন এই এন, দেখেন এন নাই, আমরা এন দিয়ে দিলাম, ঠিক আছে। এটা আপনি কিন্তু এডিট করতে পারবেন যেখান থেকে খুশি, আপনার ইচ্ছা মতো। এই এস, মনে করেন এই এসটা বেশি, কেটে দিলাম, আবার এসটা দিয়ে দিলাম। আপনি ইচ্ছা মতো কিন্তু এডিট করতে পারবেন যেখান থেকে খুশি। আচ্ছা, তো টেক্সটের বিষয়টা বুঝলেন। এখন এখান থেকে যদি আপনি ব্যাক করতে চান, তাহলে এই যে এখান থেকে জাস্ট ব্যাক করলেন। এরপর হচ্ছে এডিট অবজেক্ট, এটাতে ক্লিক করলে অবজেক্ট, যতগুলো অবজেক্ট আছে সবগুলো এডিট করতে পারবেন। এই যে এখান থেকে এডিট। এরপর হচ্ছে এডিট ইয়ার টেক্সট, আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। অ্যাড ইমেজ, আপনি চাইলে ইমেজ অ্যাড করতে পারবেন যে কোনো জায়গা থেকে ইমেজ, অর্থাৎ আপনি এইখান থেকে মনে করেন আপনি যে কোনো এক জায়গাটা ইমেজ অ্যাড করতে চাচ্ছেন এখানে, ঠিক আছে। তাহলে আগে এখানে ক্লিক করবেন, করে ইমেজটা নিয়ে এসে ইমেজে লিঙ্ক অ্যাড করতে পারবেন, অ্যাটাচমেন্ট অ্যাড করতে পারবেন, অর্থাৎ এই ফাইলের সাথে যা আপনি চাচ্ছেন যে আরো একটা ফাইল আমি অ্যাড করবো, এখানে অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে ওয়াটারমার্ক, আপনি চাইলে এখান থেকে ওয়াটারমার্ক, এই যে ক্রিয়েট ওয়াটারমার্ক, আপনি এখান থেকে ওয়াটারমার্ক সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। যা কিছু লেখার দরকার লিখে আপনি ওয়াটারমার্ক দিয়ে দিতে পারবেন। এরপরে পেজ নাম্বার, আপনি চাইলে পেজের 1 2 3 4 এর নাম্বারিং করতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে হেডার, ফুটার, এগুলো সবগুলো আপনি চাইলে আপনার মন মতো করে আপনি কিন্তু এডিট করতে পারবেন। তো এই সাইটটা দিয়ে আপনি আসলে অনেকগুলো কাজ করতে পারবেন। যারা বিশেষ করে স্টুডেন্ট, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। কারণ হচ্ছে পিডিএফ আপনি এডিট করতে পারবেন, আপনি পিডিএফ বানাতে পারবেন, কনভার্ট করতে পারবেন, ওয়ার্ড ফাইল, ডক ফাইল, পিএনজি ফাইল, আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু সবকিছু করতে পারবেন। আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো এরকম হেল্পফুল ভিডিও নিয়ে আমরা আপনাদের সাথে আছি, আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।